হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টু কাপল অফিসিয়াল। তো আজকেও আমি তোমাদের সঙ্গে নতুন ভিডিও শেয়ার করছি। তো আজকে আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো। তো শীতলা পুজোর আজকে হচ্ছে ফার্স্ট দিন, আর আজকে হচ্ছে ঘট ডুবানো। তো আমরা তো প্রত্যেক বছর মানে এখানে সবাই মেয়েরা সবাই শাড়ি টাড়ি পরে আর ঘট ডুবাতে যাই, তারপরে ডান্স হয়। তো ওই জন্য আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি, ওই 7টার দিক করে উঠে পড়েছি। দিয়ে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, স্নানও করে নিয়েছি। এখন জাস্ট একটু খাবো, আর যেগুলো পরবো শাড়ি টাড়ি সব কিছুই গুছিয়ে নিয়েছি। আমি একদম সেখানে গিয়ে যখন পরবো তখন দেখাবো, আর তারপর রেডি হয়ে তো অবশ্যই দেখাবো। তো যাই হোক, চলো এখন একটু খাওয়া দাওয়া করে আর রেডি হওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখানে দেখো আমরা একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে। তো দিদিরাও সব রেডি হয়ে গেছে, আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নদীর ধারে ওখানে। তো আমাদের একটু বেরোতে লেট হচ্ছিলো, ওই কারণে বক্স নিয়ে আগেই চলে গেছেন নদীর ধারে, দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা ওই জন্য আর ঘুরিনি, আমরা পুরোপুরি এখানে চলে এসেছি। আর এসে দেখছি ওই ঘরটা ডুবিয়ে বরণ করা হচ্ছে। তো যদি বক্সের সঙ্গে আসতাম অনেক ঘুরে ঘুরে আসতাম। তো আমরা যেহেতু একটু লেট করেছি, আমরা একেবারে নদীর ধারেই চলে এসেছি। আর এখানে পায়েল দিই, আমি, সর্দি আর কাকি আছি, আমরা এই 5 জনই এসেছি। তারপর সবাই আগেই চলে এসছে, তো তাদেরকে তো দেখাবো। আর এই যে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি সবাই মিলে, আর দেখো নদীর ধারে কত ভিড় হয়েছে। তো এখন তো তাও প্রায় বিশাল রোদ ফোদ বেরোয় বলে এখন আর অত কেউ আসতে চায় না, বাট আগে অনেক লোক হতো। আর এখানে আমি এক এক করে সবাইকে দেখাচ্ছিলাম। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে দেখো কীরকম রোদ উঠেছে। তো কালকে তো বৃষ্টি হয়েছিল, বাট আজকে এত রোদ উঠেছে, পুরো এগুলো সব শুকনো হয়ে গেছে। আর এখানে দেখো আমি এসে একটু চানা খেয়ে নিচ্ছিলাম, আর ওরা সবাই ফুচকা খাচ্ছিলো, আমি আর ফুচকা খাই না, ওই কারণে আমি একটু চানা খেয়ে নিচ্ছিলাম। দিয়ে এখন আমরা ওখান থেকে যাচ্ছি, যেখানে যেহেতু ঘটপট বরণও হয়ে গেছে আর বরণও করা হয়ে গেছে, সব কমপ্লিট নদীর ধারে। তো ওই জন্য যেখানে এবার আমরা পুরো পাড়া থেকে ঘুরে ঘুরে বক্স নিয়ে নাচতে নাচতে যাবো, তো ওই কারণে ওইখানে যাচ্ছি। আর সবাই প্রায় ওখানেই চলে গেছে। দিয়ে এবার আমরা ওখান থেকে সবাই নাচতে নাচতে ঘর ডুবিয়ে বাড়িতে যাব। তো এখানে যে ভিডিও করেছিল সে একটু পেছন দিক থেকে ভিডিও করছিল, ওই জন্য আমাদেরকে অতটাও ভালো দেখা যাচ্ছে না, আমরা একদম মিডলের ওইখানটাতে ছিলাম। আর দেখো কত লোক হয়েছে, আর আজকে প্রচণ্ড রোদ উঠেছিল। আমরা একদম মিডিল ভালোভাবে দেখলে বুঝতে পারবে, আমরা ওই মিডিলের দিকে ছিলাম। তো দেখো আমরা সব সামনের দিকে মেয়েরাই ছিলাম। আর এই যে ঘরটা ডুবে এখন বাড়ি চলে এসেছি। তারপরে আর কোনো ব্লগ করিনি। এখন এই যে দিদিদের বাড়িতে বসে বাড়ি আসার পরে একটু রেস্ট নিইনি, সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম খাওয়া দাওয়া করে। আর এখন এখানে এই যে বসে আছি, আবার একটু পরে আবার ওখানে যাব। তো তখন গিয়ে ঠাকুরটা দেখাবো। আর তখনও গিয়েছিলাম, বাট তখন এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম রোদের মধ্যে, ওই জন্য আর ব্লগ করিনি। জাস্ট এমনি ওখানে পর্যন্ত গিয়েছি, দিয়ে ঠাকুর দেখেছি, দিয়ে আর একটু ঘুরে ঘাড়ে চলে এসেছি। এসে আবার দিদিদের ছাদে সবাই মিলে আমি, সর্দি আর কাকি 3 জনে মিলে খাওয়া দাওয়া করেছি। দিয়ে তারপরে যারা সব ছিল আমাদের বান্ধবীরা সব একসঙ্গে বসে আমাদের যে গ্রুপটা সব একসঙ্গে বসে আড্ডা দেওয়া হচ্ছিলো। তো দিতে দিতে পুরো সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 8টার মতো বাজে। তো এই যে এখন রেডিও হয়ে গেছি। আর আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো সকালে কেমন লাগছে সেটাও জানিও, আর সন্ধ্যেবেলা কেমন লাগছে সেটাও জানিও। আর এখানে পাপা দেখো নতুন ড্রেস পরে নিয়েছে, যেহেতু কদিন আগে ওর বার্থডে ছিল, আর এটা ওকে সর্দি গিফট করেছে। ওকে এটা পরে তো দারুণ লাগছিল। আর এখানে ওকে আমি নিয়ে একটু ভিডিও করছিলাম। আর আজকে ওকে নিয়ে একটু ঠাকুরের ওখানটা যাবো এটাই ভেবেছিলাম, ওই জন্য ওকে নতুন ড্রেস ফ্রেস পরিয়ে এখন সবাই রেডিও হয়ে গেছি। আর এখানে দেখো ফ্লাইং কিস দিচ্ছে ও, এটাও খুব ভালো শিখেছে। যাই হোক, এটা ভালো লাগে, ওকে বললেই ও দেয়। তো এখানে এই যে সর্দিও রেডি হয়ে গেছে, আর সবাই রেডি হয়ে গেছি। তো ওই জন্য এখন একটু ভিডিও করছিলাম আর ওকে আমি দেখাচ্ছিলাম। তো ওকে তো নিয়ে যাবো বলে লাস্ট পর্যন্ত ও আর যায়নি। তো ও সেরকম কোথাও যায় না, ওর লোক দেখলেই ভয় তো পালিয়ে আসে। ওই জন্য ঘর থেকে সব রেডি হয়ে জুতো টুতো পরে আবার বেরিয়েও ঢুকে গেছে, বিশাল কাজ ছিল বলে ওই জন্য ওকে আর নিয়ে যাওয়া হয়নি। ও মায়ের কাছে ছিল আর আমরা সবাই গিয়েছিলাম। আর এখন আমরা এই যে যাচ্ছি। তো আমরা ফার্স্টে শীতলা ঠাকুরের ওখানটায় যাব, ওখানটা একটু ঘোরাঘুরি করে আবার অন্য আরেকটা আমাদের পাশের একটা পাড়াতে ওখানেও শীতলা পুজো হচ্ছে, আর ওই পুজো উপলক্ষে খাওয়ানো হচ্ছে, লুচি খাওয়ানো হচ্ছিলো। তো আমরা ওখানেও গিয়েছিলাম। দিয়ে আর এই যে দেখো এখন কিন্তু রোডের কাছে চলে এসেছি। আর এখানে লাইটিং দিয়েছে, তো অনেক দূর থেকেই লাইটিং দিয়েছে। তো
আমাদের ঘরটা যেহেতু রোড থেকে মোটামুটি ভালোই ভিতরে, তো আমাদেরকে অনেকটাই মানে আসতে হয়। তো যাই হোক, অনেকটা আগে থেকেই লাইটিং দিয়েছে। তো পাপা এলে তো খুবই ভালো লাগতো ওইগুলো দেখতো। ও যেহেতু লাইটিং ফাইটিং দেখতে পছন্দ করে, বাট বক্স বাজলেও পছন্দ করে না, ও ভয় পায়। তো ও আসলো না। তো ও পুজোতে একদিনও যায় না, ও সব মানে পুজোতে বেরিয়েও চলে গেছে, এরকম ব্যাপার। ঘর থেকে মানে ওকে বেরিয়ে করতে পারিনি আমরা, রেডি হয়েছে সব কিছু করেছে বাট আসেনি। আর এই যে আমরা রোডের এই পারে চলে এসেছি, আমাদের রোডের ওই পারটায় পুজো হয় একটা মাঠে। তো আমরা এখন এই পারে চলে এসেছি। আর আজকে যেহেতু ফার্স্ট দিন ছিল, আজকে সেরকম একটা ভিড় হয়নি, একদম ফাঁকা ফাঁকাই ছিল। তো এই যে দেখতেই পাচ্ছ সেরকম লোকজন নেই। আর আজকে সেরকম কোনো অনুষ্ঠান নেই, খালি ওই ঠাকুরের গান হবে এরকমই মানে জানি। তো আজকে সেরকম একটা লোক নেই। আর আজকে সেরকম একটা দোকানদানিও আসেনি। অন্য মানে পরের দিন গিয়ে দেখেছিলাম অনেক দোকান এসেছিলো, বাট ফার্স্ট দিন যখন গেছিলাম তখন সেরকম একটা দোকানও আসেনি আর সেরকম লোকজনও হয়নি। তো এই যে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর সেইভাবে মানে দোকান থাকলেও সেইভাবে দোকানগুলো খোলা ছিল না, সব বন্ধই ছিল। তো এই যে এখন যাচ্ছে ওখানে, এটা একটা মাঠের মধ্যে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো একদম রোডের ওপারে যে মাঠটা ছিল সেইখানে, তো ওখানেই এখন যাচ্ছি সবাই মিলে। দিয়ে আবার এখান থেকে সেইখানেও যাব, তারপরে ঘুরে ঘুরে বাড়ি যাব। তো এই যে একদম ঠাকুরের সামনে চলে এসেছি, গিয়ে তোমাদেরকে ঠাকুরটাও দেখাচ্ছি। তো ঠাকুরের সামনেই কিছু লোকজন ছিল আর কি। তো এই যে ঠাকুরটা দেখিয়ে দিলাম, জানিও কেমন লাগছে। আর এখানে একটু লাইটের মানে এর জন্য কীরকম হয়ে গিয়েছিল, তো ওই জন্য আবার আমি ক্যামেরাটা চালু করলাম। দিয়ে দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে। আর পাশে একদম স্টেজ করেছে, সেখানে আগেই বললাম যে ঠাকুরের গান হচ্ছে, তো ওটাই হচ্ছে। আর এই যে এখানে কয়েকজন লোকজন আছে। বাট স্টেজের পাশটাতে যেখানটা অনুষ্ঠান হলে চটপট বিষয়, সেখানে সেরকম কেউ নেই, আজকে সেরকম কেউ আসেইনি। তো ওখান থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি মানে আরেকটা জায়গায় যে যাবো বললাম সেইখানে। তো আমরা এই যে আগে চলে এসেছি হেঁটে হেঁটে, তারপরে ওই যে ওরা আসছে, মানে আমরা এইখানে আর ওরা আমাদের থেকে অনেক দূরে এরকমভাবে আসছে। তো আমরা একটু আগেই চলে এসেছি, তিনজনে এত জোরে। তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি। দিয়ে আর ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আবার এক জায়গায় ওখানেও শীতলা পুজো হচ্ছিল, তো ওখানে লুচি খাওয়াচ্ছিল, তো ওই জন্য ওখানেও গিয়েছিলাম। দিয়ে ওখান থেকে ঘুরে ঘাড়ে মেলায় বেশি টাইম দিইনি, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো আর বাবি বাড়িতেই ছিল। তো ওই জন্য ওইখান থেকে খাওয়া দাওয়া করে এখন সোজা বাড়িতে চলে এসেছি। আর আজকে সারাদিনে একটুও রেস্ট করার টাইম পাইনি, মানে ওখানে ঘর ডুবিয়ে এসেই আবার একটু সব গল্প গুজব করছিলাম, দিয়ে অমন করে সন্ধেবেলা আবার রেডি হয়ে চলে গেছি, তো একটুও রেস্ট নিইনি। তো ওই জন্য সেরকম ওখানে ঘুরিনি। আবার তো কালকে মেলায় যাব, তো কালকের ভিডিওতে তো নেক্সট ভিডিওতে দেখতেই পাবে। তো ওই যে ওই জন্য এখন চলে এসেছি। এখন এবার সব মেকআপ টেকআপ করে গেছি, তো ওইগুলোই এখন তুলবো। তারপরে সকালে যে সাজুগুজু করেছি, শাড়ি মাড়ি পরেছি, ওগুলোকে একটু গোছাবো। তো গুছিয়ে টুছিয়ে তারপরে এবার ঘুমাবো, কারণ আর একটু এনার্জি নেই। আজকে প্রচুর ঘুরেছি, প্রচুর আনন্দ করেছি, সেইভাবে কিছুই ভিডিও করতে পারিনি। তো ভিডিও না করেও আজকে আমার টোন পড়ে গিয়ে ফোন ভেঙে গেছে। তো যাই হোক, এখন ওরকম ভিড়ভাড়টা গেলে তো ওরকম হবেই, তাই না? তো টুকটাক নর্মালি অন্য কারোর ফোন থেকে এরম করে বা আমি টুকটাক করেছি, দিয়ে ওরম করে কিছু ভিডিও আছে, তো ওটাই শেয়ার করব। আর এখন এই যে এগুলো সব গোছাবো। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, কালকের ভিডিও তো মানে কালকে যেদিন ঘুরতে যাবো সেদিনের ভিডিও সেদিনই আসবে, ঠিক আছে? তো কালকে ভিডিওটা অন্য ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা বাই।